নমস্কার বন্ধুরা, ভাজা মশলা দিয়ে বড় মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। মাছগুলোকে আমি নুন হলুদ একটু তেল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে কড়াই আমি গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলেই আমি গোটা জিরে দিয়ে দেবো। এখানে 2 চামচ গোটা জিরে আছে। দিয়ে বেশি মশলা ভাজলে হবে না, হালকা করে ভেজে নিতে হবে, ভেজে নামিয়ে নিতে হবে। এবারে তেল গরম করে নিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব, যেহেতু মাছগুলো থাকে তার জন্য একটু ভেজে ভেজে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটে ভেজে নিলাম। এই সময় আমি পরিমাণ করে নুন আর হলুদ দিয়ে দিলাম। এই সুযোগে মশলাটা আমি করে নিলাম, যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো আমি করে নিলাম। এই মশলাগুলো যেহেতু মেশাবো তার জন্য একটু জল দিলাম। দেখুন মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে, মিশিয়ে দিলাম। আর তো জল দিয়ে একটু না ভালো করে মশলাটা একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি গরম জল ব্যবহার করছি। ভালো করে মশলা মেশানো হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট মতন কষালেই হবে, যেহেতু ভাজা মশলা বেশি কষানো যাবে না। এবারে আমি পুরো গরম জলটা ঢেলে দিলাম, যতটা ঝোল রাখা প্রয়োজন ততটা দিলাম। দিয়ে ঝোলটা ফুটে গেছে। মাছগুলো আমি আগের থেকেই তো ভেজে রেখেছিলাম, বোয়াল মাছগুলোই ঝোলের মধ্যে দিয়ে দেব। সব মাছ দেওয়া হয়ে গেছে। এইবারে আমি একটু ঢেকে দেবো 3 মিনিটের জন্য। ঠিক নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হবে। ভাজা মশলা দিয়ে বড় মাছের ঝোল রেসিপি খুব ভালো লাগে, একদম অন্যরকম স্বাদ লাগে। দেখুন নামিয়ে রেখেছি।